ইরার ওপর সূর্যের সব দায়িত্ব দিয়ে দীপা চলে গেল। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া আজকের পর্বে এমনটাই ঘটবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। অনুরাগের ছোঁয়া আজকের পর্বে দেখা যায় ইরা সূর্যকে ফুল দিয়ে অ্যানিভার্সারি উইশ করার পর ইরা বলে সূর্য আগে ফুল ভালোবাসতো না, কিন্তু আমার সাথে দেখা হওয়ার পর সূর্য ফুল ভালোবাসে, তাই আমি ওর প্রিয় ফুল নিয়ে এসেছি। এসব শোনার পর দীপা ওখানে না দাঁড়িয়ে ঘরে চলে গিয়ে কাঁদতে থাকে। উর্মি বলে বাবা ঠিকই বলেছিল, আর কত সহ্য করবি। প্রবীর এসেও বলে সূর্যের জন্য একটা নার্স রেখে দেবে, দীপা যেন অজয়বাবুর সাথে ফিরে যায়, কিন্তু দীপা বলে ও যাবে না। এদিকে কাগজে সূর্য ইরার অ্যানিভার্সারির বিজ্ঞাপন দেখে বাড়িতে কিছু আত্মীয় আসে। তারা এসে নানা কথা বলতে থাকে যে সূর্যের দুটো বউ এক বাড়িতে কি করে থাকে। দীপা বলে আমি ডাক্তারবাবু বউ নই, আমাদের ডিভোর্স হয়ে গেছে। এবার আত্মীয়দের মধ্যে থেকে একজন দীপাকে প্রশ্ন করে দীপা কেন আছে এ বাড়িতে। এসবের মাঝে ইরা ভালো সাজার নাটক করতে গিয়ে সবাইকে প্রণাম করে। সূর্য বলে এই লোকগুলো পচা কথা বলে, ওদের বের করে দাও। এই আত্মীয়দের মধ্যেই আবার একজন বলে ওঠে ঠাকুরদার ভাইয়েরও এই রোগ ছিল, সূর্যেরও হয়তো তাই হয়েছে। এবার রূপা বলে ওঠে আমার বাবা অসুস্থ, তোমরা কেন বাবা মাকে নিয়ে খারাপ কথা বলছো। সূর্য ও টেথোস্কোপ নিয়ে সবাইকে বলে এরা অসুস্থ, আমি ওদের দেখব। ইরা ওদের সামনে এসে বলে আপনি আমাকে দেখুন, আমি অসুস্থ। সূর্য তখন ইরাকে ঠেলে ফেলে দেয়। সূর্য একটা ফুলদানি নিয়ে মারতে গেলে দীপা আটকায়। দীপা বলে ওটা যদি না রাখা হয় তাহলে দীপা চলে যাবে। চলে যাবার কথা শুনে সূর্য দীপাকে জড়িয়ে ধরে। লাবণ্য বলে আশা করি সবাই উত্তর পেয়ে গেছেন। সোনারূপা সূর্যকে নিয়ে ঘরে যায়। সেখানে তারা গাড়ি নিয়ে খেলতে গেলে গাড়িটা যখন উল্টে যায় সূর্যের তখন ওর আর হিয়ার অ্যাক্সিডেন্টের কথা আবছা মনে পড়ে। এদিকে নিচে দীপা ইরাকে বলে সে যখন ডাক্তারবাবুর স্ত্রী তখন ডাক্তারবাবুর সব দায়িত্ব তাকে নিতে হবে। অজয়বাবুকে বলে আর কতদিন মেয়ের বাড়িতে পড়ে থাকবে, বাড়ি চলে যাও। দীপাও যাবে অজয়বাবুর দেখাশোনা করতে। লাবণ্য বলে কিছু বাইরে লোকের কথায় কেন তুমি এই বাড়ি থেকে চলে যাবে। দীপা বলে ওরা তো মিথ্যা কিছু বলেনি, ওরা আমার চোখ খুলে দিয়েছে। সে লাবণ্যকে বলে ডাক্তারবাবুর ঘরে তালা দেওয়া দরকার নেই, ইরা ওই ঘরেই থাকবে। এসবের মাঝে ইরা স্যার ফোন করে, ইরা কল কেটে দেয়। দীপা সব দেখেও না দেখার ভান করে। সে মনে মনে ভাবে কেউ বন্ধু সেজে বা কখনো কেউ ডেলিভারি বয় সেজে এই বাড়িতে এসেছে, কিন্তু ইরার উদ্দেশ্য কি সেটা আমাকে জানতেই হবে। দীপা কি ইরার সত্যিটা খুঁজে বের করতে পারবে? আপনাদের কি মনে হয় কমেন্টে জানান। অনুরাগের ছোঁয়ার পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।